মাত্র একটা ভুলের জন্য ৭০,০০০ টাকা চলে গেল। তাদের বাসায় ফ্রিজ রয়েছে, অবশ্যই তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার মতো এই ভুলটা আপনারা কখনো করবেন না। সামান্য একটা ভুল মস্ত বড় রূপ ধারণ করেছে। এতগুলা টাকার সুখ কোনোভাবেই মেনে নিতে পারছি না। সাথে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে জানুন আমি কোন ভুলটা করেছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে তামান্না ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই চ্যানেলে সব সময় অনেক ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে, কিন্তু আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী বলতে পারেন। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরতে এসেছি, যাতে করে এই ভুলটা আপনারা না করেন, আপনাদের সাথেও যাতে এরকম দুর্ঘটনা না ঘটে আমার মতো। এখন আমাদের সকলের বাসায় ফ্রিজ রয়েছে, এক ছাড়া একাধিক ফ্রিজ রয়েছে। আর এই ফ্রিজ চালাতে গিয়ে কোনো দিন ভুলেও এই ভুলটা আর করতে যাবেন না যেটা আমি করেছি। যে সমস্যাটায় পড়েছি সেটা দেখুন। ফ্রিজের যে সাইডের বোর্ড রয়েছে পেছন সাইডের, মানে ফ্রিজের ভিতরে ডিপের মধ্যে যেখানে বরফ জমে সেইখানে চিরল করে চুলের মতো কিন্তু ফাটা দিয়েছে। মানে এতটা ফেটেছে, একদম নিচে থেকে উপর পর্যন্ত কোনা করে ফেটেছে। মোবাইলে ক্যামেরাতে ঠিক তেমনভাবে দেখা না গেলেও কিন্তু অনেকটা ফাটল ধরেছে। মনে হচ্ছে যে ওইখান থেকেই ফ্রিজটা পড়ে যাবে, এই ফাটা জায়গাটা থেকে ফ্রিজটা ভেঙে যাবে এরকম মনে হচ্ছে। প্রথমে হালকা একটু দেখা গেলেও ভেবেছিলাম কোনো চুল বা ময়লা জমে আছে, কিন্তু যখন সব কিছু বের করে দেখেছি তখন দেখলাম না, মস্ত বড় এক ফাটা দিয়েছে, মানে এক ফাটল ধরেছে। আর খুব বেশি মুসিবতে পড়ে গেলাম। এই তো 1 মাস হয়েছে ফ্রিজটা আনা হয়েছে, বেশি সময় ধরে এনেছি বা কিনেছি, অনেক বছর জুড়ে ব্যবহার করেছি, এরকম কোনো কিছুই কিন্তু নয়। ফ্রিজ তো যুগের পরে যুগ মানুষ ব্যবহার করে থাকে, যদিও ইলেকট্রিক কোনো জিনিসের তেমন একটা গ্যারান্টি নেই। দেখা যায় একসাথে আনা দুইটা জিনিস 2 রকমের সার্ভিস দিয়ে থাকে, তারপরেও এত তাড়াতাড়ি তো নষ্ট হওয়ার কথা নয়। আর কী কারণে এরকমটা হলো সেটা জানার জন্য যোগাযোগ করলাম যেখান থেকে ফ্রিজ কিনে এনেছি, তারা আসার পরেই কিন্তু মূলত সমস্যাটাকে চিহ্নিত করেছে এবং আমাকে বলেছে, যেটা এখন আমি আপনাদেরকে জানাতে চাই। এটা আমার কোনো পেট বানানো সমস্যা বা সমাধান, তাদের কাছ থেকে জানা অভিজ্ঞতা, যেটা এখন আপনাদেরকে বলবো। তারা বলেছে ফ্রিজে অতিরিক্ত হিট বাড়িয়ে দেওয়ার কারণে এরকমটা হয়েছে। এছাড়াও অতিরিক্ত প্রেশার পড়েছে ফ্রিজের মধ্যে। আমরা অনেক সময় ভাবি ফ্রিজে যতটা জায়গা রয়েছে ততটা জুড়ে আমরা জিনিসপত্র রেখে দিই, কি হবে, হয়তোবা কিছু হবে না। আর অতিরিক্ত ঠান্ডা দিয়ে থাকি যাতে করে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ফ্রিজে মাছ মাংস যা রেখেছি ভালোভাবে জমে যায় অথবা বরফ হয়ে যায়, আইস হয়ে যায়। এজন্য অনেক বেশি পরিমাণ হিট দিয়ে থাকি। আর এই দুইটা কারণেই কিন্তু ফ্রিজের ব্যাক সাইডটা এইভাবে ফেটে গিয়েছে। আমার মনে হয় কম বেশি এই ভুলটা আমরা সকলেই করে থাকি। সেমভাবে আমি আমার আরও একটা ফ্রিজের মধ্যে এরকম হিটও দিয়েছিলাম, এত প্রেশারও দিয়েছিলাম, মানে অনেক বেশি জিনিসপত্র রেখেছিলাম, সেটা আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়নি, যদিও সেটা আরও আগের আনা ফ্রিজ। অথচ এই ফ্রিজটার মধ্যে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তারা জানিয়েছে, খুব অল্পতেই তাদেরকে জানিয়েছি, এতে করে ভালো হয়েছে। যদি আরও বেশি সময় পরে তাদের সাথে আমরা যোগাযোগ করতাম তাহলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এখান থেকে কারেন্টে যে আর্থিং হয় বা শর্ট হয় কারেন্টে, বিদ্যুতে, সেটাও হতে পারত। দর্শক, আমার করা এই ভুলটা আপনারা কিন্তু করবেন না। অবশ্যই ফ্রিজে জিনিসপত্র রাখার সময় হালকা হলেও একটু স্পেস রাখবেন, যতটা জায়গা আছে ততটা জায়গা ভরে, যে কোনো জায়গা খালি না রেখে জিনিসপত্র রাখতে হবে বা রাখা যায়, এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কিনে দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করার জন্য হলেও এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। এটা আমি বলিনি, মাত্র দেখলেন ফ্রিজ সার্ভিস করার জন্য যেই শোরুম থেকে ফ্রিজ এনেছে, তো সেখান থেকে মানুষ এসেছে, সেই কিন্তু বলেছে অতিরিক্ত তাপমাত্রা বাড়িয়ে, ঠান্ডা বাড়িয়ে কিংবা কমিয়ে কিন্তু বেশি সময় পর্যন্ত রাখবেন না। সর্বোচ্চ 4 ঘন্টা সময় পর্যন্ত রাখবেন, তারপরে কিন্তু মিডিয়াম নর্মাল যে তাপমাত্রা রাখা উচিত ফ্রিজটাকে সেভাবে রেখে দিবেন। আমি যে ভুল করেছি, আশা করি আমার দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা এই ভুলটা করবেন না। হতে পারে সবার ক্ষেত্রে সব ইলেকট্রিক জিনিসগুলা যে আছে ফ্রিজ, এরকম দুর্ঘটনা নাও ঘটতে পারে, তারপরেও সতর্কতার কোনো মার নেই, এরকম কথা আছে। কিন্তু যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে যত্ন সহকারে যেটা করা উচিত, যেটা করা উচিত না সেটা মেনে চলা ও এড়িয়ে চলা দরকার। আমি এরকমটাই মনে করি। তো দর্শক, আশা করি আজকের ভিডিওটা আমার জন্য যেমন উপকারী, আপনার জন্য যেমন উপকারী, ঠিক তেমনভাবেই আপনার চেনা জানা আত্মীয় স্বজন তাদের জন্য অনেক বেশি উপকারী।
তাই আমি আশা রাখি ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয়, আপনি যদি আপনার বন্ধুবান্ধব, আপনজন বা আত্মীয় কারো ভালো চান, অবশ্যই তার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন এবং তাকেও এই গুরুত্বপূর্ণ কিছু কথা জানার সুযোগ করে দিবেন। একটা কথা আমি বারবারই বলবো, এই ভুলটা আমরা না জেনে প্রায় সকলেই করে থাকি। এত টাকা দিয়ে জিনিস কেনার পরে সেটা যদি নষ্ট হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে নিজেদের কিছু ভুলের জন্য, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি কষ্ট লাগে। তাই তো অবশ্যই আমাদের এই ভুলগুলোকে এড়িয়ে চলা উচিত। একটা জিনিস, যে সমস্যাটা আমরা করে থাকি ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে বা যে ভুলটা করে থাকি, সেটা হচ্ছে কারেন্ট যাওয়ার পরেও একাধিকবার আমাদের প্রয়োজনে ফ্রিজ খুলে থাকি। কিন্তু এটা করা ঠিক না, হয়তো বা কম বেশি অনেকে এটা জানেও, তারপরেও বলছি, আমাকে এটা বলে গিয়েছে। অবশ্যই ফ্রিজের জায়গা রেখে তারপরে জিনিসপত্র ফ্রিজের মধ্যে খালি আছে ওই জায়গায় একটা প্যাকেট ভরে রেখে দিবেন, মানে কোনো রকম নিঃশ্বাস ছাড়ার মতো জায়গা নেই। আমার মতো এই ভুলটা আপনারা করতে যাবেন না। যাই হোক, দুইটা কথাই বারবার বললাম, কেউ বিরক্ত হবেন না প্লিজ। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।